কি খবর সবার? মোটামুটি চলে যাচ্ছে। খুব একটা ভালো যাচ্ছে না, খুব একটা খারাপ যাচ্ছে না, মোটামুটি চলে যাচ্ছে। জীবনে তো কষ্ট, দুঃখ, হাসি, বেদনা সবই থাকবে, কিন্তু এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে কথা আমার। মেনলি এখন যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে টক্সিড ভার্সেস ধুরন্ধর 2 নিয়ে। আমার মনে হয় এইটা দুটো বই দেখতে যাওয়া উচিত মানুষকে, কারণ দুটো বই ভালো বই। হ্যাঁ, একটা একটু মানে একটা বইতে সবাই হতে হতে পারে একটু ডার্ক ডার্ক সিন বেশি আছে, আর একটাতে দেশের বই, বলতে গেলে একটা দেশ নিয়ে বই, রিয়েলিটি নিয়ে বই আছে একটা। তো এটাও একটা এইটিজে, টক্সিডও একটা এইটিজের একটা ঘটনা নিয়ে যতবার শোনা যাচ্ছে, এটা অন্যরকম একটা বই, হলিউড লেভেলের এটা একটা বই হতে পারে। এর মধ্যে বিদেশি কিছু অ্যাকশন স্টাররা মানে ডাইরেক্ট করেছে বইটাতে। তো মেনলি বইটাতে আমি যা দেখলাম, ফিমেল ডিরেক্টর, তার মধ্যে আবার কাস্টিংও মানে বেশিরভাগ একজন খালি হিরো আছে, 5টা হিরোইন আছে ওর মধ্যে, বইটার মধ্যে। বইটা যা টিজার দেখে যা মনে হচ্ছে বইটা ভালো হবে, গল্পটা বইটার ভালো হবে। এইদিকে আছে হচ্ছে ধুরন্ধর 2। এই বইটাও খারাপ হবে না আমি বলছি না, এই বইটাও অনেক ভালো বই হবে। আমি এটা মনে করি দুটো একদিনে রিলিজ করা উচিত না, কেন ক্ষতি দুজনেরই হতে পারে। তা একজন না একজন তো ক্ষতি হবে, একজন আগে এগিয়ে যাবে, একজন পিছনে চলে আসবে, এটা হবেই। কেন কি ইয়াস 5 বছর পর, 4-5 বছর পরে নিজের ফিরে বইতে আসছে, মানে সিনেমার পর্দায় আসছে। তো আমি একটাই কথা বলবো, যে যে কোনো একজন যদি ডেট চেঞ্জ করে যদি একটু করে ডেট পিছিয়ে নেয়, রিলিজের ডেট পিছিয়ে নেয়, একই দিনে দুটো বই রিলিজ হচ্ছে, দিকে দুজনেই স্ট্রাগলিং অ্যাক্টার। ইয়াসও একদিকে স্ট্রাগলিং অ্যাক্টার আছে, আর রণবীর সিংও স্ট্রাগলিং অ্যাক্টার আছে, আউটসাইডার। এদেরকে আমরা বলি হচ্ছে আউটসাইডার হিরো, কেন এদের কারোর গডফাদার বলিউড